কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচের জন্য মাঠে নামছে ব্রাজিল। গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে কোপা আমেরিকা শুরুর পর এবার প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ব্রাজিল। ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার 29শে জুন সকাল 7টায় লস ভেগাসে ইউএসএ স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্যারাগুয়ে এবং ব্রাজিলে দুই দলের জন্য কিন্তু ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্রাজিলের জন্য। এই ম্যাচটি হারার আশঙ্কায় রয়েছে ব্রাজিল, আর এই ম্যাচটি হেরে গেলে ব্রাজিল কোপা আমেরিকা থেকে বিদায় হয়ে যেতে পারে। তো এই ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ম্যাচ। তো ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ে ম্যাচে ম্যাচ প্রিভিউ হেড টু হেড বিবেচনায় এবং লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যা, শক্তি দুর্বলতা এবং ম্যাচটি সরাসরি কিভাবে দেখবেন সব কিছুই বিস্তারিত থাকছে একে একে। ব্রাজিল এবং প্যারাগুয়ে ফিফা র্যাঙ্কিংয়ে কে কোথায় অবস্থান করছে? ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল এখন 4 নম্বরে অবস্থান করছে, অন্যদিকে প্যারাগুয়ে তারা 58 নম্বর অবস্থানে করছে। এবার চলুন প্যারাগুয়ে এবং ব্রাজিলে হেড টু হেড বিবেচনায় কে এগিয়ে রয়েছে। ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ে হেড টু হেডে 83 বার দেখা হয়েছে, যার মধ্যে থেকে ব্রাজিল 51 ম্যাচটি জিতে নিয়েছে। 51টি ম্যাচ জিতে নিয়েছে ব্রাজিল, অন্যদিকে 17টি ম্যাচ ড্র করতে পেরেছে। মাত্র 13টি ম্যাচ হেরেছে এই প্যারাগুয়ের বিপক্ষে। হেড টু হেড বিবেচনায় দেখা যাচ্ছে ব্রাজিল অনেক শক্তিশালী এবং অনেকটা এগিয়ে রয়েছে প্যারাগুয়ের থেকে। লাস্ট 5 ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল কি করেছে? লাস্ট 5 ম্যাচে 4টিতেই জয় পেয়েছে, 1টি ম্যাচ ড্র করেছে। 9 বারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল অপ্রতিরোধ্য প্যারাগুয়ের বিপক্ষে। তবে আশঙ্কা আছে একটাই, এই প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল 2015 সালে হেরেছিল কোপা আমেরিকায়, যেখান থেকে ব্রাজিল বিদায় হয়েছিল এই প্যারাগুয়ের ম্যাচে হেরে, যেখানে 1-1 গোলে ড্র হওয়ার পর প্লান্টিতে 5-4 গোলে হেরেছিল এই প্যারাগুয়ের বিপক্ষে। সেই আশঙ্কা নিয়ে মাঠে নামবে ব্রাজিল। ব্রাজিলের জন্য ডু অ্যান্ড ডাই ম্যাচ হতে চলছে, বিশেষ করে যেখানে ব্রাজিল কোস্টারিকা ম্যাচে ড্র হওয়ার পর আশঙ্কায় রয়েছে ব্রাজিল সমর্থকরা। তবে হতাশ হওয়ার কিছু নেই, ব্রাজিল এই ম্যাচের মাধ্যমেই ব্যাক করবে সুন্দরভাবে। এবার চলুন দেখে নেই দুই দলের শক্তি এবং দুর্বলতা। প্যারাগুয়ে দিয়ে শুরু করা যাক। প্যারাগুয়ের মেন শক্তি তাদের মিডফিল্ডে, পাসিং বিল্ড আপ ফুটবল খেলেই প্যারাগুয়ে। তাদের কি প্লেয়ার্স মিগেল আলমেরিয়ন, সে হতে পারে ব্রাজিলের জন্য সবচাইতে বড় ভয়ঙ্করের নাম, যে ম্যাচের গতিপথ চেঞ্জ করে দিতে পারে। মিগেল আলমেরিয়ন, তিনি এখন প্রিমিয়ার লিগের নিউক্যাসলের হয়ে খেলে থাকে। প্যারাগুয়ের দুর্বলতা কোথায়? প্যারাগুয়ে তাদের ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। লাস্ট 5 ম্যাচে কোনো জয়ই নেই, 2টি ম্যাচ হেরেছে এবং 3টি ম্যাচ ড্র করতে পেরেছে। এবার আসুন ব্রাজিলের শক্তি এবং তাদের অ্যাটাকিং লাইন আপ কেমন হতে পারে। ব্রাজিলের মেন শক্তি তাদের অ্যাটাকিং লাইন আপ, ডিফেন্স, মিডফিল্ড, 3 দিক থেকে কিন্তু শক্তিশালী ব্রাজিল। ব্রাজিল ধরে কি প্লেয়ার্স হতে পারে রদ্রিগো, পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র এবং শেষের দিকে সাবস্টিটিউট হয়ে খেলা এন্ড্রিকো হতে পারে ব্রাজিলের এই কি প্লেয়ার্স। এবার আসুন ব্রাজিলের দুর্বলতা কোথায়। ব্রাজিলের মেন দুর্বলতা তাদের ফিনিশিংয়ের অভাব। মিডফিল্ড থেকে যথেষ্ট পরিমাণ বল ফাইনাল থার্ডে বল দেওয়া হয়, যেখান থেকে ফিনিশিং করতে পারতেছে না ভিনিসিয়াস, রদ্রিগো, পাকেতারা। বিশেষ করে ব্রাজিলের ডিফেন্সে একটু সমস্যা রয়েছে। ডিফেন্সে এরিয়াল বল রাইসিং হয়ে আসলে হেডে অনেক সময় দেখা যায় গোল হয়ে যায়। আর আরও সমস্যা আছে নেইমারের অভাব। প্রতিটা ম্যাচে কিন্তু নেইমারের অভাব সেটা কিন্তু ফুটে ওঠে। তো ব্রাজিল কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে এই প্যারাগুয়ের বিপক্ষে, চলুন দেখে নেই। গোলকিপার পজিশনে অবশ্যই অ্যালিসন থাকছে, 2 সেন্টার ব্যাকে মার্কিনোস এবং মিলিতাও থাকছে, লেফট ব্যাকে আরানাতো থাকছেই, রাইট ব্যাকে ডানিলো থাকবে। এবার আসুন সেন্টার মিডফিল্ডে আসলে আসল প্রশ্ন। সেন্টার মিডফিল্ডে অবশ্যই এখানে ব্রুনো গোমেরেস এবং লুকাস পাকেতাকে দেখা যেতে পারে, এবং অ্যাটাকিং ফ্রন্ট লাইনে দেখা যেতে পারে রদ্রিগোকে। অ্যাটাকিং মিডফিল্ডের পজিশন যেখানে সেকেন্ড স্ট্রাইকার বলা হয়, সেই পজিশনে অবশ্যই রদ্রিগোকে দেখা যেতে পারে। এবং লেফট উইঙ্গে বিনি থাকছে এবং রাইট উইঙ্গে রাফিনা, এবং নম্বর 9 পজিশনে এন্ড্রিকে দেখা যেতে পারে। এমনটা কিন্তু জানা যাচ্ছে ব্রাজিলে কিছু ফুটবল সংবাদ মাধ্যম নিউজ থেকে কিন্তু জানা যাচ্ছে এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল। এবার আসুন এই খেলাটি আপনারা কিভাবে সরাসরি দেখতে পারবেন ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচটি।
এই ম্যাচে কিন্তু সরাসরি আমাদের টি স্পোর্টস চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করবে। তো চলুন এই ম্যাচের প্রেডিকশন কি থাকছে। এই ম্যাচের প্রেডিকশন অবশ্যই ব্রাজিল জিতে যাবে 2-0 গোলে। তো আপনার প্রেডিকশন কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।